শিলিগুড়ি আদালতে নতুন বিল্ডিং নির্মাণের জন্য মেয়র গৌতম দেবকে স্মারকলিপি প্রদান করলেন আইনজীবীরা। Stay tuned. জানা গিয়েছে আদালতের পুরনো বিল্ডিংটি বেহাল অবস্থায় রয়েছে। এছাড়াও চাহিদা অনুযায়ী জায়গা অনেকটাই কম রয়েছে। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে আইনজীবী থেকে শুরু করে আদালতে আসা সাধারণ মানুষদের। সেই কথা মাথায় রেখে মঙ্গলবার 10 জনের আইনজীবীদের একটি দল মেয়র গৌতম দেবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নতুন বিল্ডিং নির্মাণের জন্য স্মারকলিপি তুলে দেন। আইনজীবীদের তরফে জানা গিয়েছে, বর্তমান সময়ে এখানে 11 জন জজ রয়েছে। যদি নতুন বিল্ডিং নির্মাণ করে বেশ কিছু কোর্ট রুম তৈরি করা হয়, তাহলে হাইকোর্ট আবার এখানে নতুন জজ নিয়োগ করবে। এতে সাধারণ মানুষের অনেক সুবিধা হবে। এদিন সাক্ষাতের পর মেয়র বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান তারা। অ্যাকচুয়ালি মেয়র সাহেবকে একটা ডেপুটেশন দিয়ে আসলাম, যেটা আমাদের রিপ্রেজেন্টেশন। আমরা ওনাকে অবগত করে আসলাম, যদিও উনি অলরেডি অবগত আছেন এই বিষয় নিয়ে, যে আমাদের বর্তমান যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে কোর্ট বিল্ডিং নিয়ে, তো সেটা খুব বাজে জায়গায় আছি আমরা। কারণ কি, বর্তমানে যারা লিটিগেন্ট আছেন এবং যেগুলো কেস আমাদের শিলিগুড়ি কোর্টে পেন্ডিং আছে, সেই সমস্ত ইস্যু নিয়ে ওনাকে বলতে আসলাম যে এক একটা কেসের বছরের পর বছর ডেট পড়ে। তো আমাদের দাবি যে অবিলম্বে এখানে যাতে যে প্রিমাইসেস আছে এবং আগে যে প্রিমাইসেসটা এসডিও অকুপাই করেছিলেন, গোটা প্রিমাইসেসটা নিয়ে একটা মডার্ন কোর্ট বিল্ডিং, যেটা সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে, সেই বিল্ডিংটা যাতে অতি শীঘ্রই এখানে নির্মাণ করা হয়, সেই আমরা ওনাকে দাবি রাখলাম এবং লিখিত ডেপুটেশন দিলাম। সেখানে মেয়র আমাদের আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ, সত্যিকারে উনি অলরেডি অবগত আছেন। উনি মুখ্যমন্ত্রী এবং অন্যান্য জায়গায় এটা নিয়ে তদবির করবেন আগামী দিনে, এবং যাতে অতি শীঘ্রই এখানে কোর্ট বিল্ডিং তৈরি করা হয় সেটা। এবং আমরা এটাও ওনাকে অবগত করলাম যে বর্তমান যা পরিস্থিতি, যেভাবে কোর্টের রুমগুলো এত ছোট ছোট হয়ে আছে, যেখানে এক্সিস্টিং 11 জন জজ আছেন আমাদের, সেখানে দেখা গেছে যে ইভেন করিডোরেও আমাদের ওখানে বিভিন্ন মামলার রেকর্ড, একদিকে উকিল বাবুরা, একদিকে হচ্ছে লিটিগেন্ট পাবলিকরা, যেভাবে ওখানে মামলা করার একটা কেস করার একটা পরিবেশই নেই। এনভায়রনমেন্টটা তো একদম শেষ প্র্যাকটিক্যালি। তো আমরা বলেছি যে যদি লিটিগেন্টের দিকেও ওনারা বর্তমান সরকার যদি সেটা দেখেন, তো ওনারা ভাববেন যে বর্তমানে যেভাবে বছরখানেক পরপর ডেট পড়ে বা 6 মাস পরে ডেট পড়ে মানুষ বিচার পাচ্ছে না, দীর্ঘদিন সাধারণ পাবলিক যারা সাধারণ লিটিগেন্ট আছেন তারা দীর্ঘদিন ধরে কোর্টে আসছেন, কিন্তু প্রপার অ্যাকোমোডেশন, তার মানে হচ্ছে আরও যদি জজ হতেন এখানে, তো আমাদের একটা আছে যে যদি নতুন বিল্ডিং হয় তাহলে অনেকগুলো কোর্টরুম হতে পারে, তাহলে হাইকোর্ট সেটাকে নতুন কোর্টরুম বা নতুন জজ অ্যাপয়েন্ট করতে পারেন। এবং হাইকোর্ট এটা জানেন, ওনারা যদি কোর্ট বিল্ডিং এখানে যদি নতুন করে হতো, অনেকগুলো যদি রুম থাকতো, তাহলে আরও অ্যাডিশনাল জজদের অ্যাপয়েন্ট করে মামলা কীভাবে নিষ্পত্তি করতে হয় সেটা ওনারা জানেন আমাদের জাস্টিস হাইকোর্ট যারা আছেন, হাইকোর্টের বিষয়টা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে না হাইকোর্ট কোনো অ্যাডিশনাল জজকে অ্যাপয়েন্ট করতে পারছেন, যা পরিস্থিতি চলছে, এটা খুব একটা ভয়ানক পরিস্থিতি এখন বর্তমানে আমাদের। তো আমরা এটাই দাবি করলাম যে যা পরিস্থিতি বিবেচনা করে আমাদের মেয়র, উনি হচ্ছেন এত সুন্দর ডেভেলপমেন্ট করেছেন সব জায়গায়। আপনি যে জায়গায় আজকে আমি দাঁড়িয়ে আছি, এটা তো আপনি দেখবেন কর্পোরেশন বিল্ডিং। এই কর্পোরেশন বিল্ডিং এর মধ্যেই এটা নতুন নির্মাণ হয়েছে। তো কত সুন্দর ডেভেলপমেন্টাল ওয়ার্ক হয়েছে। আপনি যদি যান, আপনি এখন নতুন একটা বাস টার্মিনাস মেয়রবাবু করেছেন, ওনার তত্ত্বাবধানেই হয়েছে সব কিছু। এবং বাইরে যেটা দেখছি আমরা, বাইরের ডিস্ট্রিক্টেও আলিপুরদুয়ার কোর্ট দেখলে তো মন ভেঙে যায়, কত সুন্দর কোর্ট বিল্ডিং হয়েছে। এবার হচ্ছে ইসলামপুর কোর্ট বলুন, এরকম বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন সাব ডিভিশনাল কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্ট এই সরকারের আমলেই নতুনভাবে তৈরি হয়েছে। তো আমরা সেই জায়গার থেকে কেন বঞ্চিত থাকবো? এটা মেয়রের কাছে আমরা দাবি করলাম যে উনি একমাত্র পারেন সমস্ত কিছু তদারকি করে, উনি প্রপার স্টেপ নিয়ে যাতে অতি শীঘ্রই এখানে বিল্ডিংটা, নতুন বিল্ডিং অ্যাজ পার দি গাইডলাইন্স অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট যাতে তৈরি হয়, সেটা আমরা ওনাকে অ্যাপ্রাইজ করে আসলাম। আপনারা যেরকম জানেন যে শিলিগুড়ি শহরটা বিভিন্নভাবে যেভাবে বড় হয়ে উঠছে, তার সাথে সাথে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার বড় হচ্ছে, সেভাবে আমাদের কোর্ট বিল্ডিংটাও সেই পরিমাণে হওয়া উচিত। আমরা বাইরের শহরগুলোতে দেখতে পাচ্ছি কীভাবে সাব ডিভিশনাল কোর্ট বা ডিস্ট্রিক্ট কোর্ট বা অন্যান্য কোর্ট ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, সেইভাবে শিলিগুড়ির জনসংখ্যা, শিলিগুড়িতে থাকা বিভিন্ন ধরনের মামলা এবং বিভিন্ন প্রকারের মামলা, এবং তার বাইরে শিলিগুড়ি যেভাবে বড় কসমোপলিটন শহর, শিলিগুড়িতে যেভাবে আইন ব্যবস্থা পরিলক্ষিত হয়,
সেখানে কোনো একটা মামলা যদি কোর্টে পৌঁছানোর পরে শুধু কোর্টের ইনফ্রাস্ট্রাকচারের কারণে একটা দীর্ঘ সময় ধরে নিলম্বিত থাকে বা দীর্ঘ সময় ধরে চলতে থাকে, সাধারণ জনগণের আইন ব্যবস্থার উপরে একটা অবিশ্বাস তৈরি হতে পারে। আমরা কোর্ট বিল্ডিং নিয়ে আজকে মেয়র সাহেবের দৃষ্টি আকর্ষণ করলাম, মেয়র সাহেবের কাছে অনুরোধ করলাম উনি যেন রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট এবং যাদের কোঅপারেশন প্রয়োজন সবার জন্য দৃষ্টি আকর্ষণ করেন। সবার দৃষ্টি আকর্ষণ করে আমাদের আলটিমেটলি কোর্ট বিল্ডিং হলে সাধারণ জনগণের আইন ব্যবস্থার উপরে বিশ্বাস আরও বাড়বে, কারণ যখন জনগণ খুব তাড়াতাড়ি বিচার ব্যবস্থার মাধ্যমে সঠিক আইনের মাধ্যমে নিজের জাস্টিসটা পেতে পারে। অন্যদিকে মেয়র জানান, আইনজীবীরা স্মারকলিপি দিলেন, এই নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা করব, এরপর সরকার যা সিদ্ধান্ত নেবার নেবে। হ্যাঁ, ওরা এসছে, আমাকে একটা ডেপুটেশন দিয়েছে, আমি বিভিন্ন স্তরে আলাপ আলোচনা করছি, তারপরে সরকারের মতো সিদ্ধান্ত নেবে। আইনজীবীরা এসছিলেন, তারা তাদের বক্তব্য রেখেছেন, লিখিতভাবে দিয়ে গেছে, সেটা আমি পেয়েছি, কথা বলেছি।